আসসালামু আলাইকুম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম সাদমান। আজকে আমরা করব হচ্ছে IELTS এর লিসনিং পার্ট। সো উই উইল স্টার্ট উইথ প্র্যাকটিস 1, বাট বিফোর দ্যাট উই উইল নো হাউ টু ডু ইট। লাইক ফর এক্সাম্পল টাইম, ইফ দ্য টপিক ইজ টাইম, we will be following these rules. Time, how to do it. Time is particularly tricky as there are many ways to write it. টাইম আপনি যখন দেখবেন যে টাইম নিয়ে কোনো কিছু মেনশন করছে তখন এটা একটু ট্রিকি হয়ে যায়, কারণ টাইমকে লেখা যায় হচ্ছে আপনি 7.45 AM লিখতে পারেন, তারপরে এমন লিখতে পারেন যে 7:45 AM, বা এটাকে এমনিও লেখা যায় 7 to 9, 24/7, 9 to 11, এরকম করে আপনি এটাকে লেটারেও লিখতে পারেন, নাম্বারসও লিখতে পারেন। সো এটা মাঝে মাঝে ট্রিকি হয়ে যায় যে কোনটা অ্যাকুরেটলি বসে। সেটার জন্য we will always have to make sure that we are listening the conversation pretty perfectly. Make sure to read the question first. আপনি এখানে যখন কনভারসেশন শুনবেন তখন আপনার কাছে টাইম থাকবে না আপনি কোশ্চেনে যাওয়ার জন্য। সো আপনার কোশ্চেনটা পড়ে আগে থেকে আপনার রেডি থাকা লাগবে যেটার কনভারসেশনের মধ্যে আনসারটা কোথায়, আর এটাকে একবারই রিপিট করা হবে। যেই কনভারসেশনে আপনি শুনেন ইন পার্ট 1, 2, 3, তিনটার মধ্যে প্রত্যেকটা কনভারসেশনই একবারে রিপিট করা হবে। সো মেক শিওর টু লিসেন অ্যাট দ্যাট মোমেন্ট। ইউ উইল বি এবল টু হিয়ার অনলি ওয়ান্স। ইফ ইউ গেট লস্ট, ডু দি নেক্সট ওয়ান। আপনি যদি একটা কনভারসেশনের মাঝখানে যদি লস্ট হয়ে যান, বা আপনি যদি কোনো কিছু স্কিপ করে ফেলেন যে না আমি এই কনভারসেশন এই পার্টটা ক্যাচ করতে পারিনি, তারা আপনার জন্য এটাকে রিপ্লে করবে না। সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোশ্চেনটা পড়ে পারফেক্টলি ওটাকে আন্ডারস্ট্যান্ড করে মেমোরাইজ করার ট্রাই করবেন যে আনসারটা কি হতে পারে। দেন হোয়াট ইউ গোনা ডু ইজ দ্যাট লুক ফর দি কনভারসেশন। আপনি তখন কনভারসেশনটা পড়বেন। এর আগে আপনি ওই কনভারসেশনটাকে শুরু করবেন না, আপনি ফার্স্টে কোশ্চেন দেখবেন, তারপর হচ্ছে আপনি কনভারসেশন স্টার্ট করবেন। সো একটা হচ্ছে আমরা স্যাম্পল একটা লিসেনিং দেখি টাইমের। চলুন শোনা যাক। Listening exercise on time. 1. The express train leaves at 9:30 AM. 2. The best option would be to take the 7:06 bus. 3. There are 2 buses that will get you there, one just before 9 o'clock and one just after. 4. The 8:55 is probably the best one to take. 5. I think I'll catch the 5 to 9 bus. And 6. There's also a train departing at 8:45. সো আপনার লিসনিং পার্টের কনভারসেশনটা শুনেছেন। যেহেতু এটা আপনাদের ফার্স্ট প্র্যাকটিস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, আর অন্যদিকে হচ্ছে আপনি চাইলে এটাকে ভিডিওটাকে রিওয়াইন্ড করে কনভারসেশনটাকে আবার শুনে নিতে পারেন। যদি আপনারা এখন আনসার বের করে থাকেন তাহলে আমরা সামনে আগাবো, কিন্তু আনসার না বের করে থাকলে আমি সাজেস্ট করবো ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখে এটাকে পজ করে রাখুন। এতক্ষণ আপনাদের আনসার বের করা হয়ে গিয়েছে, তো চলুন এটা এক্সাক্ট আনসারটা দেখি। The express train leaves at 9:30 AM. ওরা কিন্তু খালি 9:30 বলেনি, এখানে বলেছে at 9:30 AM. সো 9:30 AM-টা পারফেক্টলি এসেছে। আর এটা রিটেনে এসেছে কারণ মানে নিউমেরিক ওয়ার্ডে, জাস্ট বিকজ এটা 9:30 বলেছে, আর কোনো ফ্যাকচুয়ালভাবে এটাকে মেনশন করেনি যে 7 to 9 অর 5 to 11। এভাবে বললে হচ্ছে আপনার এখানে ওয়ার্ডও অ্যাড হতো। লাস্টে খালি ওয়ার্ডে অ্যাড হয়েছে সেটা হচ্ছে AM, ওখানে PM বলে PM অ্যাড হতো। সেকেন্ড ওয়ান, দ্য বেস্ট অপশন উড বি টু টেক দ্য 7:06 বাস, যেটাকে হচ্ছে 7:06 লিখেছে, হিন্ট ছিল 7.06। আপনি এখানে 7.06ও লিখে থাকতেন এটাও কারেক্ট হতো। There are 2 buses that will get you there, one just before 9 o'clock and one just after. এখানে আপনি 1 just before 9 দিতেন এটা কিন্তু অ্যাকুরেট আনসারটা হতো না, বিকজ এখানে 9 o'clock বলা লাগবে এটাকে পুরোপুরি পারফেক্টলি সাউন্ড করার জন্য, নইলে 9 অন্য কিছু মিন করতে পারে। Fourth, the 8:55 is probably the best one to take. তখন এখানে 8:55 দিয়ে বোঝাচ্ছে যে 8.55 বা 8 দিয়ে তারপর আপনি সেমিকোলন দিয়ে দিবেন হচ্ছে 55, সেভাবে আপনি এটাকে লিখতে পারতেন। Yes, I'll take catch the bus 5 to 9 bus. এটাকে 5 to 9 যেভাবে আমি বলেছিলাম যে 5 to 9 বলে বা 7 to 11 এভাবে, সেভাবে আপনি ওয়ার্ড দিয়ে এটাকে 5 to 9 লিখে তারপর এটাকে পারফেক্টলি করতে পারেন।
তাই জন্য এখানে হচ্ছে হিন্টস দেওয়া ছিল যে 8.55 যে 5 to 9 বাসের মধ্যে যে কোনোটা হতে পারে। There is also a train departing at a quarter to 9. Quarter to 9 বললে এখানে আপনি এটাও লিখতে পারতেন যে 8.45 বা লিখতে পারতেন যে কোয়ার্টার টু তারপরে সিম্বলিক 9 বা আপনি এটাকে পুরো ওয়ার্ডস দিয়েও লিখতে পারেন যে কোয়ার্টার টু 9। এভাবে করে হচ্ছে আপনারা লিসিং পার্টটাকে কমপ্লিট করবেন। এগুলো হচ্ছে অনেক ইজি মেথড। যখন আপনি রিয়েল কনভারসেশনগুলো দেখবেন আইএলটিএস-এর, ওগুলো অনেক টাফ হয়। সেগুলোর মধ্যে দেখবেন যে তারা হচ্ছে 2 মিনিটস বা 3 মিনিটস করে একটা এক্সটেন্ড করে কনভারসেশন বলবে, সেখান থেকে আপনার আনসারগুলো বের করা লাগবে। স্টিল আমরা এই স্যাম্পলটা করে যাই, পরের ভিডিওগুলোতে হচ্ছে আমরা অরিজিনাল লেকচার প্র্যাকটিসটাকে নিয়ে আসবো। তো চলুন পরেরটা করা যাক, উইচ ইজ নাম্বার। তো চলুন আমরা লিসেন করি এটা, বাট এর আগে হচ্ছে আপনারা এটার কোয়েশ্চেন আনসারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে নেন। Listening exercise on numbers, teens and tens. 1. She's going to be 18 next birthday. 2. My best friend lives just down the road at number 50. 3. He ran his first marathon at 60 years old. 4. My niece cycles to work each day, even though it's over 13 miles each way. And 5. The traffic was so bad, it took me 40 minutes to get home from work yesterday. আপনারা এতক্ষণে লিসেনিং এর নাম্বারের পার্টটা শুনে ফেলেছেন। এখানে আপনারা ফার্স্টে দেখেছেন যে অনেকগুলো আনসার কিন্তু একদম ওই কনভারসেশনের সাথে রিলেটেড, আবার অনেকগুলো হচ্ছে একটু লাস্টের দিকে ট্রিকি করে দিয়েছে। আপনারা এই ভিডিওটাকে এখানে পজ করুন, যদি ওই লিসেনিং পার্টে নিয়ে কনফিউশন থাকে ওটাকে রিওয়াইন্ড করে দেখুন, আর এই কোশ্চেনের আনসারগুলোকে ফিল আপ করুন। এতক্ষণে আপনাদের আনসারটা বের করা হয়ে গেছে, তো চলুন এটার কারেক্ট আনসারসগুলো এবার দেখি। She is going to be 18 on upcoming birthday, সেটা ফার্স্টেই বলা হয়েছে। My best friend live at number 50, এখানে 50 বললেও হতো না, কারণ এটা পুরোপুরি অ্যাকুরেট ওয়ার্ড হতো না। নাম্বার 50, which is the accurate answer. At the age of 60 he ran his first marathon, সেখানে ওই পুরো কনটেক্সটটাকে একটু ঘুরিয়ে বলেছে, এখানে একটু বেশি স্ট্রেটকাট ভাবে বলে দিয়েছে, বাট দোনোটারই কনটেক্সট সেম। Each day my niece cycles 30 কিলোমিটার, সো ওইখানে হচ্ছে বলে দিয়েছে যে ওর নিস অনেকক্ষণ সাইকেল করে অ্যান্ড এখানে কনভারসেশন বিল্ড আপ করে, তারপরে হচ্ছে যে 30 কিলোমিটার সে হচ্ছে সাইকেল করে, আর এখানে হচ্ছে স্ট্রেট কাট ভাবে দেওয়া। ডিউ টু ট্রাফিক ইট টুক হার 40 মিনিটস টু রিচ হোম, এই জিনিসটাকে হচ্ছে তারা অনেক পেঁচায় ফেলছে যে ডিউ টু হ্যাভিং ট্রাফিক দে কুডেন্ট গো টু হোম আর্লি। সো এখানে আবার তারা বলেছে ফ্রম অফিস টু হোম, এখানে ডিরেক্ট বলে দিচ্ছে টু হোম। আর এখানে কারেক্ট আনসার হচ্ছে তাহলে 40 মিনিটস, জাস্ট খালি নিউমেরিক্যাল ওয়ার্ডটা, কারণ এরপরে হচ্ছে আপনার এক্স্যাক্ট মিনিটসের ওয়ার্ডটা আছে। সো এটা হচ্ছে এভাবে হচ্ছে আপনি নাম্বারের পার্টটা করবেন। চলুন লাস্টে একটা করা যাক, প্রাইসেস। ফার্স্টে কোশ্চেনটা পড়ুন, এটা 3টা, তারপরে চলুন এটা আনসার করি। Listening exercise on prices. 1. The fare for the bus to Glasgow is £4.35. 2. Tickets cost $6.50 for adults and $3.25 for children. 3. If you pay in advance for a full river cruise, it will be €15.75. সো লিসেনিং পার্টটা শুনে ফেলেছেন, এখন আনসারগুলো বসান আর ভিডিওটাকে পজ করে রাখুন, আনসারগুলো বসান। এর যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে রিমাইন্ড করে দেখুন। এতক্ষণ আপনাদের আনসার রেটিং হয়ে গিয়েছে, তো চলুন আমরা এখন কারেক্ট আনসারটা দেখি। Fare for bus to Glasgow is £4.35. এখানে 35 সেন্টসটাকে না বললেও হয়, কারণ হচ্ছে এখানে চেয়েছে খালি আপনার £4.35। এখানে আপনি যদি 4.35 পাউন্ডসের সিগন্যালটা দিতেন সেটাও হতো, £4.35 পুরোটাকে ওয়ার্ডে লিখলেও হতো, বা
আপনি এটাকে যদি লিখতেন যে 4.35 পাউন্ড, সেটা অ্যাকুরেট হতো আপনার আনসারটা। নাম্বার 2, for adults the ticket costs a little expensive, pricing at $6.50. সো এখানে হচ্ছে তারা আবার হচ্ছে ডলার ইউজ করছে, কারেন্সিটাকে পুরো ডিফারেন্ট করে ফেলেছে। এগুলো কিন্তু অনেক সময় কিন্তু অনেকজন ভুল করে যে তারা যদি ফার্স্টে পাউন্ড বলে ওভারঅল বাকি কনভারসেশনটাও পাউন্ডেই যাবে। ইটস নট নেসেসারি। তারা যদি বলে ডলার, উইচ মিনস আপনি ডলার সাইন ইউজ করবেন। তারা যদি বলে ইউরো, তখন আপনারা ইউরো সাইন ইউজ করবেন। যদি বলে ইয়েন, তাহলে হচ্ছে আপনারা ইয়েন সাইন ইউজ করবেন। যেই কারেন্সি ওরা তখন যেটা বলবে সেটা হচ্ছে আপনারা ফলো করবেন। সো এখানে তারা কিন্তু বলেছে যে তার বাবাদের জন্য, অ্যাডাল্টসদের জন্য কত লাগে, চিলড্রেনের জন্য কত লাগে, সেটা প্রাইস বলে দিয়েছে। আনসারটাকে হালকা একটু ঘুরিয়ে দিয়েছে। ফর অ্যাডাল্টস দ্য টিকিট কস্ট আ লিটল এক্সপেন্সিভ, $6.50, বাট ফর চিলড্রেন ইজ $3.25. লাস্ট ওয়ান, ফর ফুল রিভার ক্রুজ ইট কস্ট €15.75. এখানে হচ্ছে আবার ওরা আরেকটা কারেন্সি ইউজ করছে, আর জিনিসটাকে হচ্ছে পুরোটাকে ঘুরিয়ে দিয়েছে। ওরা ফার্স্টে ওই জায়গায় বলা হচ্ছে ইফ ইউ পে ইন অ্যাডভান্স দ্য হোল ক্রুজ উইল কস্ট অ্যারাউন্ড €15.35. আর এখানে এখন কোয়েশ্চেন আস্ক করছে যে ফর এ ফুল রিভার ক্রুজ ইট কস্ট $15.75. এখানে ওরা হচ্ছে ডলারটা ইউজ করেনি, তারা ইউজ করেছে হচ্ছে ইউরোটা। সো €15.75। এটাকে আপনি €15.75 নিউমেরিক্যালে লেখেন বা এটাকে ওয়ার্ডসে লেখেন, বোথ উইল বি কারেক্ট। এগুলো হচ্ছে আপনার জাস্ট বেসিক আইএলটিএস লিসেনিং এর জাস্ট কনসেপ্টগুলো। যখন এটার এক্সটেন্ডেড অ্যাকচুয়াল মেথডটা আসবে তখন দেখবেন যে এটার মধ্যে আরো ওরা ভিতরে অনেক ট্রিকি জিনিসটা করে দেয়। সেগুলো হচ্ছে আমরা যখন পরের ক্লাসে করব তখন এটা আপনাদের আরো এক্সপিরিয়েন্স বাড়বে, আরো নলেজ বাড়বে সেগুলো কিভাবে করা লাগবে। সো আজকে এতটুকু দেখার জন্য ধন্যবাদ। সবাই যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আর হচ্ছে এই ভিডিওটাকে আপনি সবার সাথে শেয়ার করবেন, পেজের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।